এসব কি? তুমি নিজে নিজের আঙুল? আমি শুভর ছাড়া আর কারোর নামের আংটি আমার এই আঙুলে পড়তে পারবো না। প্রেম, আমি পূজা। পূজা, তুমি কি কোনো সমস্যায় পড়েছো? আমি না দুর্গা। তুমি ঠিক আছে দুর্গা? প্রেম আপনি অনেক কি হয়েছে কি? হ্যাঁ, গুন্ডারা ওর মাথায় বাড়ি মেরেছে। প্রেম, ওনাকে যে করে হোক বাঁচান প্লিজ। প্লিজ, আমি হাত জোড় করছি প্লিজ। দেখছি আমি দেখছি। অনেক চোখ খুলুন। অনেক কটা দিন মেয়েটা একটু স্বাভাবিক ছিল, কিন্তু এই মানদার ঘটনাটার পর থেকে দেখছি আবার কেমন যেন একটা হয়ে গেছে। কোথায় যায়, কি করে আজকাল জিজ্ঞেস করতে অস্বস্তি হয়। নিজের থেকে খুলে কিছু বলেও না, কিন্তু রোজ এইভাবে রাত করে ফেরাটাও তো। প্রতিমা, দুর্গা এখনো ফেরেনি? ফিরলে তো টের পেতে। সে আর পাই কোথায় আজকাল? মেয়েটা এত চুপচাপ হয়ে গেছে যে বাড়িতে আছে না নেই কিছুই তো বুঝে উঠতে পারি না। ওর দেরি করে ফেরাটা এখন রোজকার ঘটনা। চিন্তা করো না, ও ঠিক এসে যাবে। তুমি চিন্তা করো না। কি করব চিন্তা করে? ওকে বকে যদি দুটো কথা বলি, তুমি তো আমাকে চারটে কথা শুনিয়ে দেবে। কোথায় গেছে তুমি জানো না, তাই না? না, আজকাল পরিষ্কার করে কিছু বলেও না আমাকে। আচ্ছা, হতে পারে তো মানদাকে দেখতে গেছে। হ্যাঁ না, ও যেরকম ভাবে এই কদিন মানদাকে নিয়ে ব্যস্ত রয়েছে তাতে হতেই পারে যে ও মানদার ওখানে। আরে বাবা, ওখানে গেলে তো আমাকে বলে যেত। না, বেরোনোর সময় হয়তো ভাবিনি, পরে হঠাৎ করে মনে হয়েছে আর চলে গেছে। হ্যাঁ, সেটা হতে পারে। হ্যাঁ, তা না হলে বলো না যে এত দেরি হলো, মানে শুধু তো এত। তাহলে আমি একটা ফোন করি, জানো? মানুষটা নিজের মতন কিছু একটা ভেবে নিয়ে নিজের মনটাকে শান্ত করছে, আর আমি কি করব? ভেতরটা তোলপাড় করছে। কি জানি মেয়েটার কি অবস্থা, ঠিক আছে তো? ঠাকুর, আমার মেয়েটাকে দেখো, ওকে সামলে রেখো ঠাকুর। কিরে, কাজটা হয়েছে? হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে। সঙ্গে যে ছেলেটা ছিল এমন মার মেরেছি মনে হয় না বাঁচবে। সে ঠিক আছে, কিন্তু দুর্গার কি ব্যবস্থা করেছিস? ওকে ধরতে পেরেছিস নাকি হাত ফসকে বেরিয়ে গেছে? দুর্গা এমন ভয় পেয়েছে আমার মনে হয় না আর কোনোদিন টাইপুই করবে স্যার। শুধু ভয় দেখিয়েছিস? এতজন লোক মিলে দুর্গা। যাই হোক, চোখের সামনে রক্তারক্তি দেখলে যদি কিছু কাজ হয়। তাই ফোনটা রাখ, পরে ফোন করছি আমি। ঠিক আছে স্যার। লোকটার দিকে তাকালে কেমন ভয় করে যেন একটা। সবাই এত খুশি যে দিদিভাইয়ের অবস্থাটা কারো চোখেই পড়ছে না। এক্সকিউজ মি আঙ্কেল, এটা কি ধরনের পার্টি হচ্ছে? সবাই যে যার মতো গল্প করছে, কোনো ইনভলভমেন্টই নেই। তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, পার্টি মানে মিউজিক হবে, ডান্স হবে, একটা ফুল এন্টারটেইনমেন্ট, তবেই না? ও বাবা, এনগেজমেন্টের আগে আবার নাচতে হবে নাকি? না, আমি সব নাচতে পারি না। নাচানাচি করলে আমার খুব একটা সমস্যা হয় আর কি। সম্রাট,
আরে বাবা, আজকের দিনটা যার যেটা খুশি সে সেটা করবে। একটা ভালো মুহূর্ত সবাই এনজয় করবে না? সম্রাট, কি হলো? নাচতে পারি না আমি। আমার কথাটা শোনো, ওনারা খুশি হয়ে যেটা করতে চাইছেন সেটা করতে দাও। আমরা আনন্দ অনুষ্ঠানে এসেছি, এটা মাথায় রেখো। সম্রাট প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আংটি। আচ্ছা হ্যাঁ বুঝেছি বাবা, সব হবে। চলো চলো বসবো, চলো। গুঞ্জন আমার মেয়ের মতো, ওর আবদার তো রাখতেই হবে। তাই তোমরা নাচ গান করে যেভাবে খুশি আনন্দ করো। দাদা তাহলে নাচের মিউজিক চালাতে বলি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। এই মিউজিক। গুঞ্জন ঠিক আছে, সুশীল চলো। মিউজিক। ভবানী বাবু আসুন। আমরা না স্টার্ট করলে তো কেউ স্টার্ট করতেই পারছে না। এক্সকিউজ মি, প্লিজ কাম হিয়ার। কি হচ্ছেটা কি? কি হলো? চলো একটু নাচবো। তোমার নাচরা তুমি নাচো, আর তাছাড়া এই বিয়েতে আমার কোনো আনন্দ নেই। আরে আনন্দ না হলেও আনন্দ হচ্ছে সেটা দেখাতে হবে। গুঞ্জন বুঝে গেছি যে কারো কোনো ইনভলভমেন্ট নেই, আর দাদার এটা তো বুঝতেই পারছো। তোমার দাদাকে খুশি করার জন্য আমি নাচতে পারবো না সুজয়। আচ্ছা ঠিক আছে, আমাকে খুশি করার জন্য একটু নাচো। তখন থেকে কি চুপ করে এখানে বসে আছিস? জানা মেয়েটার সঙ্গে একটু কথা বল। দেখ সবাই কি সুন্দর নাচছে, তুই ওকে নিয়ে একটু নাচ না, যা। তুমি না দেখ আগের দিন কিন্তু তুই মেয়েটার সঙ্গে খুব মিসবিহেভ করেছিস। একটা সম্পর্ক হতে চলেছে, সব মিটিয়ে নে, যা কথা বল। কি হলো? একসঙ্গে থাকবি, ওকে একটু সহজ করে নিবি না? যা যা বাবা যা, কথা বল। তোমাকে বেশ ভালো লাগছে, ভালো। আমার এরকমই পছন্দ হয়, সাজগোজ করবে, চুপচাপ থাকবে, বেশ পুতুল পুতুল ভাব। যদিও আমি এমনিতে নাচানাচি পছন্দ করি না, তবু তুমি আছো তো তাই ট্রাই করতে ইচ্ছে করছে। তোমার এসো। আরে এসো, আমি তোমাকে পা ধরতে বলছি না, এই হাত ধরেই তো তোমাকে সামনের রাস্তা চলতে হবে, তাই এসো। আরে এসো 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 এসো। আমি বলছি কি যে যে দিদিভাই না এখন ঠিক মানে তোমার দিদিভাই কি চায় সেটা তোমার দিদিভাইকে বলতে দাও। আমি জানি ও আমার কথায় না করতে পারবে না, তাই না? চল চলো, চল এসো এসো, নাচবে এসো এসো।
এক মিনিট, মিউজিক অফ। আমার একটা আবদার আছে, তবে সেই আবদারটা আমার বৌমনির কাছে। আমি চাই আজকের এই আনন্দের অনুষ্ঠানে বৌমনি আমাদেরকে একটা গান শোনাক, যে কোনো গান। এত সুন্দর নাচানাচি হচ্ছে, হঠাৎ বন্ধ করে এসব গান? আজকে আমার এনগেজমেন্ট পার্টি, আমার বিয়ে, আমার তো কিছু শখ আছে, তাই না মেজমা? আসলে আমার বৌমা খুব ভালো গান করে, আমাদের সবসময় তো খুব একটা সুযোগ হয় না ওর গান শোনার। আমারও ইচ্ছে তুমি আজকে আমাদের একটা গান গেয়ে শোনাও মা। কিন্তু মা, এখন আমি চারু, তুমি যদি এখন গান না গাও তাহলে রিয়াকে সম্রাটের সঙ্গে নাচতে হবে। আর আমার মনে হয় তোমার গান গাওয়াটা অনেক বেশি সহজ চারু। প্লিজ বৌমনি, প্লিজ গাও বৌমনি, প্লিজ গাও, প্লিজ প্লিজ বৌমনি। বাহ বাহ, পার্টির শুরুটা গান বাজনা দিয়ে ভালোই হলো। এবার প্রতীক্ষার অবসান। ভবানী চৌধুরী এবং ইন্দ্রাণী চৌধুরীর বড় ছেলে সম্রাটের সাথে আমার একমাত্র মেয়ে রিয়ার আংটি বদল হবে। দুর্গার কোনো খোঁজ পেলে? হ্যাঁ, দুর্গাকে তো খুঁজে পেয়েছি, কিন্তু এখানে একটা কেস হয়ে গেছে। মানে? দেখো, তোমার পরিবারের রিলেটেড ব্যাপার, তাই ভাবছি তোমাকে আগে জানানো দরকার।
ছোট খোকা? কি হয়েছে? হ্যাঁ, তোর চোখ মুখ এরকম হয়ে গেছে কেন? আমাকে বল কি হয়েছে ছোট খোকা? বল আমাকে। তুমি ওদিকে চলো, আমি বলছি। কি হলো রিয়া? অত দূরে দাঁড়িয়ে থাকলে ও আংটি পড়াবে কি করে? ওকে কষ্ট করতে হবে না, আমি যাচ্ছি। বারবার বিপদ থেকে বাঁচিয়েছে ও আমায়, আর আজ আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। দুর্গা, দুর্গা, শিগগিরই ওঠ। আমি জানি তুমি এতটাও ডিসলাইক করো না আমাকে, মুখে শুধু বড় বড় কথা বলি আমি, কাজের সময় কিচ্ছু। আপনি কি ওর সাথে এসেছেন? ডক্টর উনি ঠিক আছে তো? ভয়ের কোনো কারণ নেই তো? দেখুন, খুব বাজেভাবে ইনজুরি হয়েছে, না প্রচুর ব্লিডিং হয়েছে, ইমিডিয়েটলি ব্লাড লাগবে। আপনার যা যা দরকার আপনি দিন, আর টাকা পয়সার কথা ভাবেন না, যা দরকার আমি সব ম্যানেজ করে নেব। সব পরে করুন, এখন ব্লাড জোগাড় করুন যেভাবে হোক। দেখুন, গ্রুপটা খুব রেয়ার, আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করুন। দেখুন, বেশি দেরি করলে পেশেন্টকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, কোন গ্রুপের ব্লাড রাখবে ডক্টর? ও নেগেটিভ। কি হলো? শুভ কাজে এত দেরি কেন? দাদা, আমাদের ছেলে তো রিয়ার দিক থেকে চোখ সরাতেই পারছে না। আরে আংটিটা পড়ালেই তো রিয়া ওর হয়ে গেল। বিয়েটা তো তারপর লোকজনটাকে জানানো। সম্রাট, পড়িয়ে দাও। আমরা সবাই অপেক্ষা করে আছি এই মুহূর্তটার জন্য। কি হলো? আংটি। ও দুর্গা, প্রেম পেলে না, ও নেগেটিভ কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি হবে? ডক্টর যে বলেন ব্লাড না পেলে? কিচ্ছু বুঝতে পারছি না। আমার যত চেনা জানা আছে সবাইকে বলে রেখেছি, ব্লাড ব্যাংকে পর্যন্ত ফোন করেছি, কিন্তু ওরা তো কেউ। ওনাকে বাঁচাতেই হবে প্রেম, যেভাবেই হোক ওনাকে বাঁচাতেই হবে। ওনার কাছে আমার অনেক ঋণ। আজ যদি ওনাকে আমি না বাঁচাতে পারি তাহলে নিজেকে কোনোদিনও দুর্গা, প্রেম, ছোটদা ভাই কোথায়, কেমন আছে? ছোটদা ভাই মানে? আমার ছোট খোকা অনি, ও কোথায়? ওর খুব ক্রিটিক্যাল অবস্থা, অনেকটাই ব্লিডিং হয়েছে। আর ব্লাড না দিলে মানে মানে
ওর ব্লাড গ্রুপ খুব রেয়ার, অনেক খুঁজেছি তবু পাচ্ছি না, ও নেগেটিভ কোথাও খুঁজে পাচ্ছি না। আমিও নেগেটিভ। আমার রক্ত নিয়ে নাও, যতটা লাগে নিয়ে নাও, আমার ছোট খোকাকে বাঁচা। আপনার ও নেগেটিভ? থ্যাংক গড। আপনি প্লিজ আমার সঙ্গে আসুন, প্লিজ প্লিজ। আমি যখনই বিপদে পড়ি আপনি উদয় হয়ে যান। আরে বাবা, রোজ রোজ কি এটা কাকতালীয় ব্যাপার হতে পারে? আরে ওই বাড়ি থেকে ফোন করেছিল, বললো তোমার বিপদ, তাই তোমায় রেস্কিউ করতে চলে এলাম। ও বাড়ির লোকেরা আপনাকে কেন ফোন করবে শুধু শুধু? সূর্যকে চেনাও তুমি? সূর্যর সঙ্গে আমার চেনা পরিচয় আছে। আমার ছোট খোকা অনেক, ও কোথায়? অনেক অভিরূপ মুখার্জির ছোট ছেলে।